When customers stop your product, that is called customer churn. It simply means customers leaving. আজকে আমরা একটা ভিডিও দেখে শুরু করলাম। এটা হচ্ছে কি, দুজন আইসক্রিম খাচ্ছে, দুটা কাস্টমার একটা দোকান থেকে আইসক্রিম খাচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখলাম কি যে তারা চলে যাচ্ছে অন্য একটা দোকানে। তাহলে এই যে চলে যাওয়াটা, এটাই হচ্ছে চার্ন। আমাদের যখন একটা কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনটা আমরা এখন সলভ করতে চাচ্ছি, সেটা হচ্ছে টেলকো কাস্টমার চার্ন। আচ্ছা, গল্পটা একটু আমি বুঝাই আবার। ধরেন আপনার একটা আইসক্রিমের দোকান আছে, তো প্রতিদিন সেখানে অনেক লোক আসা যাওয়া করে, বা আপনার ধরেন পরিচিত কিছু লোকজন আসা যাওয়া করে। তো নিয়মিতই আপনি তাদের সাথে আইসক্রিমের ব্যবসাটা করতেছেন। তারা কি করলো, হঠাৎ করে পাশের দোকানে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি তাদের ভিতরে চলে আসলো। তাহলে কি হবে, এই যে কাস্টমারটা চলে যাচ্ছে, হ্যাঁ, তো এই কাস্টমারটাকে ধরে রাখাটা হচ্ছে আমাদের নতুন কাস্টমারের আসার থেকে 5 টাইমস হচ্ছে সাশ্রয়ী। তাহলে আমরা আগে থেকেই কিভাবে বুঝবো যে কোন কাস্টমার চলে যেতে পারে, আর এই কাজটিকেই আজকে আমরা মেশিন লার্নিংয়ে ব্যবহার করে টেলকো কাস্টমার চার্ন ডাটাবেজের মাধ্যমে এইটাকে প্রেডিকশন করব। তো এই ডাটাবেসটাকে নিয়েই আমরা মূলত কাজটাকে করব। চলুন আমরা কোডে চলে যাই। আমরা এই কাজটাকে আজকে যেভাবে করব, আমি এটা পাইথনেও করতে পারি, পাইথনে ভিএস কোড এডিটর দিয়েও করতে পারি, অথবা কোল্যাবেও করতে পারি, অথবা আরও যে আইডিয়াগুলো আছে সেগুলো থেকে আমরা করতে পারি। বাট আমি মূলত কোল্যাবে করে দেখাবো। আমরা প্রথমে এই কোল্যাবে এসে, বা আপনি পাইথনে করেন কোনো সমস্যা নেই, কিন্তু এই পাইথনের লাইব্রেরিগুলোকে আপনার নিয়ে আসতে হবে। সো আমরা এই লাইব্রেরিগুলোকে নিয়ে আসলাম। তো আমরা এখন যেটা করব, ডাটাসেটটাকে লোড করানোর জন্য আমরা এই কমান্ডটা ইউজ করেছি। ইউআরএলটা দিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা ফাংশন কল করে এটাকে রিড করাচ্ছি সিএসভি ফাইলটাকে রিড করাচ্ছি ফাংশনের মাধ্যমে। ওকে, আমি এটাকে রান করে দিলাম। রান করে যদি কোনো এরর না আসে, তার মানে সে ডাটাবেসটাকে রিড করতে পেরেছে, বা সে ডাটাবেসটাকে পাচ্ছে, এটা আমরা জানি। এখন আমাকে কি করছে, আমি একটু কোশ্চেন প্যাটার্নটা দেখি। লোড দ্য টেলকো কাস্টমার চার্ন ডাটাবেস। তারপরে বলছে এক্সপ্লোর দ্য ডাটা সেট, চেক ফর মিসিং ভ্যালুজ অ্যান্ড ডাটা টাইপস। তারপরে বলতেছে সামারাইজ কি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ভিজুয়াল ইম্পর্টেন্ট রিলেশনশিপস এক্সপ্লোর। তো প্রথমে যে কথাটা ছিল ডাটাবেস লোড করা হয়ে গেছে, আমি দিলাম, রান করলাম। রান করার পরে ডাটাবেস লোড হয়ে গেছে। আমরা আরেকটা কলাম নিয়ে কাস্টমার আইডিটাকে ড্রপ করে দিলাম, কারণ কাস্টমার আইডিতে আসলে কিছুই নেই, বা কাস্টমার আইডিটা আমাদের দরকার নেই। বেসিক্যালি কাস্টমার আইডি আমার দরকার নেই, সো এটাকে আমি ড্রপ করে দিলাম এই কলামটাকে। এটা আমাকে বলছে ড্রপ করার জন্য, সো এটা ড্রপ করে নিলাম। আমরা এটাতে আসলে কি কাজ করবো, আমরা এটা আগে একটু বুঝি। হ্যাঁ, কাস্টমার চার্ন প্রেডিকশন করব, যে কারা কারা আসলে চলে যাচ্ছে বা কারা কারা চলে যেতে পারে। তো এটার জন্য আমাকে ডাটাবেসটাকে সুপারভাইজড করাতে হবে। এটা হচ্ছে আমাদের মেশিন লার্নিংয়ের থ্রুতে আমরা এই কাজটা করব। তো এখানে এই ডাটাবেজে কি আছে, বা আমাদের সেই কাজ করার যে প্যাটার্নটা, বা আমরা যাকে নিয়ে কাজ করব সেখানে কি আছে, এটা একটু আগে আমরা জানি। 7043 জন কাস্টমারের রেকর্ড আমার এই ডাটাবেজে আছে। 21 মাল্টিটায়ার আর্কিটেকচার আছে, সরি 21 মাল্টিটায়ার অ্যাট্রিবিউটস আছে। অ্যাট্রিবিউটস মানে অনেক কিছু এখানে কাস্টমারের মানে ধরন, আমরা দেখছিলাম যে ধরনগুলো আছে, ফিচারগুলো আছে। আর হচ্ছে গিয়ে 26.6% হচ্ছে বেসলাইন চাঙ্ক রেশিও আছে, একটা রেশিও দেওয়া আছে যারা চার্ন কাস্টমার, একটা রেশিও ওখানে অলরেডি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা মডেলটাকে কীভাবে সুপারভাইজড করবো, সুপারভাইজ করার জন্য আমরা কী ইউজ করবো সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে লজিস্টিক রিগ্রেশন, কে নিয়ারেস্ট নেইবার্স, KNN, ডিসিশন ট্রি,
আর একটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। ওকে, এখন যদি আমরা একটু দেখি যে বিজনেস কনটেক্সটটা আসলে কি। বিজনেস কনটেক্সট আমরা দেখি, এখানে ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট পড়বে একটা, যেটা হচ্ছে এই কিছুক্ষণ শুরুতেই আমি বলেছিলাম যে এটা যদি আমি পুরনো কাস্টমারকে ধরে রাখতে পারি তাহলে আমাকে 5 গুণ আমার ব্যবসার সেভ করে। এই জিনিসটা যদি আমি পুরনো কাস্টমারকে ধরে রাখতে পারি, কারণ পুরনো নতুন কাস্টমারের আসার থেকে পুরনো কাস্টমারকে ধরে রাখা হচ্ছে মোর এফেক্টিভ। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের কাস্টমারের যে রিস্কটা, এটা হচ্ছে কি আমাদের কাস্টমারের একটা রিস্ক। মেশিন আমাদের কি প্রেডিকশন করে দিবে যে কাস্টমার চলে যাচ্ছে, দিস ইজ দ্য রিস্ক, একটা বিজনেসের রিস্ক, তাই না? সো এই রিস্কটাকে কিভাবে ওভারকাম করা যায়, এটাই আমাকে মেশিন লার্নিং থেকে আমি এটা বের করব, এবং মেশিন লার্নিং এর গোলই হচ্ছে এটা যে এটা আমাকে সে ফাইন্ড আউট করে দিবে যে আমার এখানে রিস্ক ফ্যাক্টরটা কতটুকু আছে এবং কাস্টমারকে ধরে রাখার জন্য আমাকে কি করতে হবে। বা এই ডিসিশনটা তো অবশ্যই আমি নিব যে আসলে কাস্টমারকে ধরে রাখার জন্য আমাকে কি করতে হবে। সো এটাই হচ্ছে এর কাজ। আহ, এখন আমাদেরকে ডাটাবেস ক্লিন করতে হবে। তাহলে আমাদের যেই ডাটাবেসটা আসলে ব্যাক এন্ড আছে, আমরা এখন কোডিংয়ে কাজ করব। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে ডাটা ক্লিনিং অ্যান্ড প্রসেসিং পাইপলাইন। আমরা ডাটা ক্লিনিং এবং প্রসেসিং পাইপলাইনটা কীভাবে করব, এখানে হচ্ছে মিসিং ভ্যালু যেটা, যেমন এখানে আমরা পেয়েছি যে আসলে এটা আমি কাজ করে পেয়েছি যে 11 ব্ল্যাঙ্ক হোয়াইট স্পেস এন্টার, মানে হচ্ছে কি এখানে 11টা খালি এন্ট্রিজ আছে যেগুলো আমরা আসলে এখানে দরকার নেই আমার রাখা। তারপরে কিছু নান আছে যেগুলো আমরা মেডিয়ান ইউজ করে এটাকে একটা টোটাল চার্জ মানে এভারেজ করে ফেলবো। তারপরে হচ্ছে ক্যাটাগরিক্যাল ট্রান্সফরমেশন এনকোডিং। এখানে কি বলছে, কনভার্টেড ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ভায়া মানে পান্ডাস ডট গেট। আচ্ছা, এখানে যেটা হচ্ছে কি আমরা ক্যাটাগরি করে ফেলবো এটাকে, হ্যাঁ, ক্যাটাগরিতে ট্রান্সফর্ম করব, বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে দিব বিভিন্নটা, যেহেতু অনেকগুলো ডাটা এখানে। তারপরে হচ্ছে গিয়ে আপনার স্ট্রেটিফিকেশন স্ট্র্যাটিফিকেশন। এটা হচ্ছে গিয়ে আমরা জানি যে আমরা টেস্টের জন্য আমরা কিছু কি করি, 80% অ্যান্ড 20% একটা করি, যে 20% আমরা টেস্ট ডাটা রাখি আর 80% আমরা ডাটাকে ট্রেন আপ করাই। সো এইটাও এখানে করাইতে হবে। আচ্ছা, এরপর আমাকে কি করতে হবে, নাম্বার 4, ফিচার স্কেলিং করতে হবে। ফিচার স্কেলিং করার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমার নিউমেরিক রেঞ্জ দিতে হবে একটা। নিউমেরিক রেঞ্জ দিয়ে আমরা এই বিভিন্ন হচ্ছে কি মডেল ইউজ করে তারপরে আমরা এই কাজটাকে করব। আচ্ছা, লজিস্টিক রিগ্রেশন কী করবো, দুইভাবে লজিস্টিক রিগ্রেশন করব আমরা। সিগময়েড ফাংশনটা ইউজ করব, আর হচ্ছে একটা কোএফিসিয়েন্ট ইন্ডিকেটরটা ইউজ করব, যাতে করে এই ফিচারগুলোতে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কেএনএন, এটা হচ্ছে ডিস্টেন্স বেস কেএনএন। এটা আমরা জানি যে এটাকে আমরা এভলুয়েট করবো কি দিয়ে, K7 দিয়ে, যেটা ক্লোজ ডাটা আমাকে নিয়ে আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ডিসিশন ট্রি। হ্যাঁ, আমরা এই 4টা ফিচার থেকেই সব ডাটাগুলোকে বের করব। আচ্ছা, ডিসিশন ট্রিটা কি হচ্ছে কি আমাদের ডিসিশন ট্রি হচ্ছে মানে 20টা ব্রাঞ্চিং স্ট্রাকচারে ডিভাইডেড করে তারপরে হচ্ছে কি আমরা প্যারামিটারগুলোকে ম্যাক্সিমাম, মিনিমাম, তারপরে হচ্ছে আপনার র্যান্ডম ফরেস্ট হচ্ছে সাপোজ আপনার একটা আমরা আমরা দেখেছি যে একটা জঙ্গলের ভিতরে অনেকগুলো গাছ থাকে, এবং ধরেন আমরা একটা অনেকগুলো মানুষ আছি, তারা এখন ম্যাক্সিমাম ভোটটা যাকে দিব, হ্যাঁ, তখন সেই হবে আমাদের মেজরিটি, মানে যে মেজরিটি ভোট পাবে সেই হচ্ছে উইন হবে। হ্যাঁ, এরকমের একটা পরিস্থিতি যে র্যান্ডম ফরেস্ট হচ্ছে আপনার চ্যাম্পিয়ন হবে সেই যে ম্যাক্সিমাম বা মেজরিটি ভোট পাবে। তো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া যে আমরা আসলে কি করব, কেন করব। আচ্ছা, আসুন আমরা কোড থেকেই দেখি কিভাবে করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি কোডে আসি আচ্ছা, এটাকে আমরা কি ইনপুট করলাম, হচ্ছে গিয়ে আপনার যেহেতু আমাদের এখানে কিছু টোটাল চার্জের এখানে কিছু কলাম খালি স্পেস ছিল, হ্যাঁ, ওই যে এখানে কিন্তু বলছে। সো এখানে এখানে যে মিসিং ব্ল্যাঙ্ক টোটাল চার্জ। তো এইগুলোকে আমরা হ্যান্ডেল করার জন্য কি করলাম, আমরা হ্যান্ডেল করার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করলাম। দেখেন আমাকে এখানে বলছে হ্যান্ডেল মিসিং অর ব্ল্যাঙ্ক ভ্যালুস। আমাদের কিছু ব্ল্যাঙ্ক ভ্যালু আছে যেটা আমরা আসলে পাওয়ার পয়েন্টেও দেখেছিলাম যে কিছু মিসিং ভ্যালু আমাদের এখানে রয়েছে। তো সেগুলোকে আমরা
কীভাবে কাজ করলাম, এই আপনার এই ফাংশন টোটাল ফাংশনটা ইউজ করে আমরা এগুলোকে হচ্ছে গিয়ে ড্রপ অথবা ইমপিউট করে নিলাম, মেডিয়ান ইউজ করে, মানে একটা গড় করে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাকে কি বের করতে হবে, এরপরে আমাকে যেহেতু টার্গেট ভেরিয়েবল বাইনারিতে রূপান্তর করতে হবে, সো আমি এটার জন্য কি করলাম, যেহেতু কম্পিউটার আমার বাইনারি বুঝে, সো আমাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। বাইনারিতে কনভার্ট করার জন্য আমি কি করলাম, একটা ফাংশন নিলাম 4 নামে এবং এটাকে ম্যাপ করে দিলাম কি, ইয়েস হচ্ছে গিয়া, যদি ইয়েস হয় সেটা হচ্ছে 1, আর যদি নো হয় তাহলে 0, এবং 0 আর 1 কনভার্ট করে দিলাম এই ফাংশনটা ইউজ করে। আচ্ছা, এরপরে আমাকে কিন্তু এখানে বলছে যে কি এনকোড ক্যাটাগরিক্যাল ফিচার্স অ্যাপ্রোপ্রিয়েটলি, এনকোড ক্যাটাগরিক্যাল ফিচার্স অ্যাপ্রোপ্রিয়েটলি, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করলাম, এই যে ক্যাটাগরিক্যাল ফিচারগুলোকে আমরা এখানে হচ্ছে গিয়ে এনকোডিং করে নিলাম, ভেরিয়েবল এনকোডিং, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল এনকোডিং করে নিলাম। এই যে আমরা ভেরিয়েবল ধরেছি ক্যাট কলস, তারপর হচ্ছে গিয়ে ডিএফ এনকোড, ভেরিয়েবল ধরে আমরা এখান থেকে এই কাজটা করে নিলাম। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে আমাকে এক্স এবং ওয়াই, এটা আমরা আগেও দেখেছি যে এক্স ওয়াই কেন কি ফিচার এবং টার্গেট, হ্যাঁ ফিচার এবং হচ্ছে টার্গেট। আমাদের ফিচার কি এক্স, আমরা আগেও দেখেছি, ফিচার হচ্ছে এক্স কি টার্ন করব, আর হচ্ছে গিয়ে ওয়াই দিয়ে ডিফাইন করলাম আমরা হচ্ছে গিয়ে এনকোড, মানে এই যে এনকোড ডিএফ এনকোড, এটাকে কি করলাম আমরা হচ্ছে গিয়ে ওয়াইতে নিয়ে নিলাম, হচ্ছে গিয়ে আমাদেরকে টার্গেট আলাদা করা, হ্যাঁ একটা হচ্ছে ফিচার টার্গেট করা, ফিচার করা, আর একটা হচ্ছে টার্গেট আলাদা করা, মানে ফিচার ও টার্গেটটাকে আলাদা করে নিলাম এক্স এবং ওয়াইটাকে ডিফাইন করে। আমাকে 80% আর হচ্ছে 20% যে একটা ডাটা প্রেডিকশন ছিল এটাকে আমার করতে হবে। ট্রেন ও টেস্ট স্প্লিট করে নিচ্ছি আমরা, এটার জন্য আমরা স্ট্র্যাটিফাই ইউজ করছি। হ্যাঁ, স্ট্র্যাটিফাই কেন ইউজ করছি, কারণ ডাটার মানটাকে ঠিক রাখার জন্য স্ট্র্যাটিফাই করেছি আমরা, এই যে এখানে স্ট্র্যাটিফাই আছে, স্ট্র্যাটিফাই করেছি আমরা ডাটার মানটাকে ঠিক রাখার জন্য, মানে ডাটার রেশিওটাকে যেন ঠিক রাখে, কারণ এখানে অনেক বড় ডাটা ছোট ডাটার একটা মিশ্রণ আছে এই জন্য। আচ্ছা, এরপরে করতে হবে কি আমাদেরকে, এই যে স্কেলার করতে হবে। হ্যাঁ, স্কেলার করব কি আমরা কেএনএন অ্যান্ড হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের জন্য এই দুইটাকে আমরা এই যে স্ট্যান্ডার্ড স্কেলার করাচ্ছি, মানে স্কেলিং করাচ্ছি। হ্যাঁ, স্কেলিংটা করে ফেলি, এবং স্কেলিংটা করে ফেলি আমরা জানি যে টেস্ট ডাটা আর একটা হচ্ছে আপনার ট্রেন ডাটা থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে পার্ট 2, এরপর পার্ট 2 কি মডেল ইমপ্লিমেন্টেশন, আমরা পুরোটা একটু দেখি। মডেল ইমপ্লিমেন্টেশন, লজিস্টিক রিগ্রেশন, এক্সপ্লেন দ্য কনসেপ্ট লজিস্টিক রিগ্রেশন, ট্রেনিং কাস্টমার। ওকে, এখানে যে মডেল এভুলেট করবো আমরা কি কি দিয়ে, মডেলটাকে এভুলেট করবো আমরা এখন, যেহেতু মডেলে চলে আসছি, যেহেতু আমার ট্রেন করা শেষ, মডেল এভুলেট করবো কীভাবে, আমাদের লজিস্টিক রিগ্রেশন দিয়ে, কেএনএন দিয়ে, ডিসিশন ট্রি দিয়ে, র্যান্ডম ফরেস্ট দিয়ে। লজিস্টিক্স ও কেএনএন এর জন্য আমরা এই ফর লুপটাকে এখানে ইউজ করতেছি। হ্যাঁ, আপনার এটা একটু এখানে একটু দেখলেই বুঝতে পারবেন যে এক্স ট্রেন এর ওয়াই ট্রেন প্রেডিকশন করতেছে, প্রবাবিলিটি দেখতেছে, প্রেডিকশন করতেছে। হ্যাঁ, এই আর কি। সো এইটাকে যদি আমি একটু রান করাই, কোনো এরর আসে কিনা দেখতে হবে। ফাইন, কোনো এরর আসেনি। আচ্ছা, আমরা এখন কি করবো, ম্যাট্রিক্স হিসাব করবো। হ্যাঁ, ম্যাট্রিক্স হিসাব করার জন্য ওই যে অ্যাকুরেসি স্কোর টেস্ট এবং প্রেডিকশন, হ্যাঁ এই ম্যাট্রিক্স করার জন্য আমরা এই ফর্মুলাটা আসলে ইউজ করি, বা এই লজিকটা আমরা ইউজ করি। হ্যাঁ, তাহলে এখন লজিকটা ইউজ করার জন্য কি আমরা রেজাল্ট, আমরা এখন ম্যাট্রিক্স হিসাব করতেছি এখান থেকে, আর তারপরে হচ্ছে গিয়ে আমরা ফলাফলটা দেখার জন্য আমরা কি করলাম, এই যে এফপিআর টিপিআর, হ্যাঁ তারপর হচ্ছে কি আমরা এই যে প্লটটা নিয়েছি আমরা র্যান্ডম গেস করে আমরা এটা পেয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমার পুরো ব্যাপারটা। এখন আসেন আমি একটু কিছু জিনিস বুঝে বলি। যেমন আমাদের চারটা যে আছে, আমাদের চারটা সুপারভাইজড অ্যালগোরিদম চালাবো, সেই এই যে এখানে, মানে এখানে আমাদের চারটা সুপারভাইজ অ্যালার্ম চালাচ্ছি। হ্যাঁ, এখানে সুপারভাইজ অ্যালার্মে কি আছে,
লজিস্টিক্স রেগুলেশন। লজিস্টিক্স রেগুলেশনটা কি? লজিস্টিক্স রেগুলেশনটা হচ্ছে এটা একটা প্রেডিকশন করে বা সিগমায়েড ফাংশন, মানে 0 এবং থেকে 100%-এর ভিতরে একটা সম্ভাবনা বের করে দেয় আমাদেরকে। এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। এরপরে যদি আসেন কেএনএন। কেএনএনটা কি? কেএনএনটা হচ্ছে আমার এটা একটা মানে চেয়ার মাধ্যম। ধরেন নতুন কাস্টমার, আশেপাশে সবচেয়ে কাছের কাস্টমার, এরকমের নিয়ে ধরেন একটা 7 জনের একটা রেকর্ড দেখে। রেকর্ড দেখে সে ওখান থেকে একটা প্রেডিকশন বের করে নেয়, হ্যাঁ, যে যে সেই কোনগুলোকে চিনে। এরকম করে একটা নতুন কাস্টমার এবং পুরনো কাস্টমারদের সাথে সে একটা আমাদেরকে প্রেডিকশন দিয়ে দেয়। ওকে, এরপরে ধরেন ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি কি? ডিসিশন ট্রি ধরেন আহ, কিছু প্রশ্ন সে নিজেকে করে, কিছু প্রশ্ন করে। যেমন ধরেন যে কাস্টমার কি 1 মাসের চুক্তিতে আছে, যদি হ্যাঁ হয়, এবং বিল কি বেশি, যদি হ্যাঁ হয় তাহলে সে চলে যাবে। মানে এই ধরনের কিছু কোশ্চেন তার ভিতরে, ধরেন সাপোজ সে 20টা কোশ্চেন, হ্যাঁ, এরকম র্যান্ডমলি 20টি কোশ্চেন সে ধরেন তাদের ভিতরে সে রান করার পরে একটা ডিসিশন মেক করে ফেলে। সে তার ভিতরে 15-20টা কোশ্চেন রান করার পরে সেগুলোর অ্যান্সারও সে জেনারেট করে, এবং জেনারেট করে কী করে একটা ডিসিশনে চলে আসে। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ডিসিশন ট্রি। আচ্ছা, আর র্যান্ডম ফরেস্টটা কি? র্যান্ডম ফরেস্ট হচ্ছে একটা বিচারক ভুল করতেই পারে, কিন্তু যদি একটি, ধরেন যেহেতু র্যান্ডম ফরেস্ট বলতে, ফরেস্ট মানে কি আমরা জানি একটা জঙ্গল বা বন। সো আমরা যদি এভাবে চিন্তা করি যে এই যে ধর একটা 100টা গাছের একটি জঙ্গল, যখন সবাই মিলে সেই 100টা জঙ্গলের এক একটা করে ধরেন কি করলো, আমাদেরকে ভোট দিল, একজনকে ভোট দিল, তখন কি হবে? ভুলের সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কমে আসবে। কারণ যেহেতু 100 জন একই কাজ করতেছে, তাহলে ভুলের সংখ্যাটা ডেফিনেটলি কমে আসবে। যেমন আমাদের দেশে কি, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করি বা আমরা এমপি নির্বাচন করি, যখন গণহারে সবাই ভোট দিতে থাকি, বেশি যে ভোট পায় সেই এমপি বা মন্ত্রী হয়, তখন আমরা ধরে নিই কি এই লোকটাই ভালো। এটা হচ্ছে মূল ব্যাপার, যে ম্যাক্সিমাম যেখানে আমার করতেছে, তো ওইটাকে আমরা আসলে ভালো বলতেছি। হ্যাঁ, আচ্ছা, ধরেন এটা মডেল বানানোর পর সবচেয়ে বড় প্রশ্ন কোনটি? আমাদের মডেল কতটা ভালো। এখানে শুধু অ্যাকুরেসি দেখলে চলবে না, আমাদের দেখতে হবে কি কনফিউশন ম্যাট্রিক্স। মানে ধরেন আরেকটা এক্সাম্পল দিই, ফায়ার অ্যালার্ম বেজে উঠলো কিন্তু আসলে কোথাও আগুন নেই, তাহলে এটা কি? ফলস পজিটিভ। মানে হচ্ছে কি কি মিথ্যা অ্যালার্ম বাজলো। এতে করে কি হলো? আমাদেরকে কোম্পানির কি হলো, একটা কোম্পানির সামান্য কিছু হয়তো ক্ষতি হইল, হ্যাঁ। আর যদি ঘরে সত্যি আগুন লাগে কিন্তু অ্যালার্ম বাজলো না, তাহলে এটা কি? ফলস নেগেটিভ। মানে সে বিপদই অলরেডি মিস করে গেছে। মানে যে কাস্টমারটা ধরেন চিরতরে চলে যাবে, যা কোম্পানির জন্য আসলেই ক্ষতিকর। এটা হচ্ছে ফলস নেগেটিভ। এজন্য টেলিকম বিজনেসে টার্গেট হচ্ছে গিয়ে রিকল বাড়ানো। রিকল বাড়ালে কি হয়? ঝুঁকিপূর্ণ কাস্টমার আর চোখ থেকে এড়াতে পারে না। এখানে আমরা যে অ্যানালাইসিসটা করলাম, সেই অ্যানালাইসিসটা হচ্ছে এরকমের, যারা যারা মাস টু মাস চুক্তিতে থাকে তারা সবচেয়ে বেশি চলে যায়। যে র্যান্ডম ফরেস্ট বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে গিয়ে র্যান্ডম ফরেস্ট হচ্ছে রকক, এটা হচ্ছে বেস্ট। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আমরা কিছু জিনিস আসলে বুঝতে পারি, সেটা হলো যারা মাস টু মাস চুক্তিতে থাকে তারা সবচেয়ে বেশি চলে যাচ্ছে। আর হচ্ছে গিয়ে আপনার প্রথম 6 মাস হচ্ছে গিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, টেক সাপোর্ট নেই, তারা অসন্তুষ্ট হয়ে চলে যায়। সুতরাং বিজনেস সলিউশন হলো যে নতুন মাস টু মাস কাস্টমারদের আকর্ষণীয় অফার দিয়ে এদেরকে একটা লং টার্মের চুক্তিতে নিয়ে আসা। তাহলে কি হবে? আমার রিকলটাকে করতে হবে। ওকে, সো এখন যেটা হচ্ছে, এই পুরো কোড এবং প্র্যাকটিস নোটবুকের লিঙ্ক নিচের ডিসক্রিপশনে আমি
দিব, যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি পুরোটা দিয়ে দিব। আর যদি যার যার দরকার সে আমাকে কমেন্ট করেন, আমি তাকে ইনবক্সে দিয়ে দিব। যদি আমি আসলে কনসেপ্টটা কিছুটাও ক্লিয়ার করতে পারি আপনাদেরকে, তাহলে আমাকে একটা লাইক করবেন আর আপনার ভিডিওটা শেয়ার করার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। আর দেখা হবে পরের প্রজেক্টে। ধন্যবাদ সবাইকে।